আল্লামা মামুনুল হকের এই জমিনে, আল্লামা আজিজুল হকের এই জমিনে, আল্লামা হাফিজের এই জমিনে, আল্লামা আহমদ শফির এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আসেননি থাকবেন নি ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই দেশ ও জাতির ইমানকে হেফাজত করেন, এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করেন। এর জন্যে হেফাজতের জন্য যারা আছেন ওই ভাইদের পাশে থাকা লাগে। যারা দেশকে ভালোবাসে, পশ্চিমাদের পা চাটে না, ভারতের পা চাটে না, ওরা যাই হোক এই মুহূর্তে আমাদের তাদের পাশে দাঁড়ানো দরকার। না হয় কপালে মায়ের আছে, মায়ের আছে, খুব শিগগির মায়ের খাবা। পূর্ব তিমুরের ইতিহাস পড়ো, দক্ষিণ সুদানের ইতিহাস পড়ো। আমার দেশকে নিয়ে ওই চক্রান্তই হচ্ছে, মানচিত্র টুকরা করার চক্রান্ত হচ্ছে, খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত হচ্ছে। এখনো যদি তুমি টুপি কোন্ডা পরবা ওই লয়া গন্ডগোল লাগাও, এখনো তুমি মিলাদ বৈশা পরবা না দাঁড়ায়া ওই নিয়ে গন্ডগোল করো, হাত কোন জায়গায় বানবা ওই নিয়ে গন্ডগোল করো, তো মায়ের অবশ্যই খুব দ্রুত আসবে ঠেক দেওয়ার জন্যে। রাস্তা একটাই, আমাদের মৌলিক বিষয় যেগুলোতে আমরা এক, এমন এক জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইসলাম বিরোধী শক্তি আজকে ঐক্যবদ্ধ, ওই ঐক্যবদ্ধ শক্তিকে প্রতিরোধ করার জন্যে নিজেদের ঐক্য ছাড়া আর কোনো রাস্তা নাই। আওয়াজ উঠাইতে হবে একসাথে ইনশাআল্লাহ। সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, আগামীতে দেখতে চাই অন্য কিচ্ছু না, কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আল্লাহ তাআলা এই দেশকে কোরআনী শাসনের জন্য কবুল করেন, খেলাফত রাষ্ট্রের জন্য আল্লাহ এই দেশকে কবুল করেন। যারা এর পক্ষে আছেন আল্লাহ তাদের হাতকে শক্তিশালী করেন। আমরা চেষ্টা করতেছি 1400 বছর পেছনে নেওয়ার জন্য, আর আমাদেরকে অপবাদ দেওয়া হয় আমরা বলে 100 বছর পিছনে নিয়েছি। তাহলে আমাদের সব খেদমত বেকার। আমরা সামনে নিতে চাই না, কারণ সামনের দিন যত আসছে কিয়ামতের ভয়াবহতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দিন গেছে পিছনেরটা, লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা, বিমা সালুহা বিহি আউয়ালুহা। আমাদের জন্য সমাধান ওইটাই যেই রাস্তায় আবু বকর ওমররা দেশ শাসন করেছেন, ওসমান আলীরা রাদিয়াল্লাহু আনহুম দেশ শাসন করেছেন কোরআন সুন্নাহ অনুযায়ী। ওই রাস্তা ছাড়া বিকল্প রাস্তায় যাবেন তো দুর্নীতি বাড়বে, বিকল্প রাস্তায় যাবেন খুন বাড়বে, রাহাজানি বাড়বে, দেশের টাকা বিদেশে পাচার করা হবে, আর পশ্চিমাদের পা চাটাচাটি হবে। ওগুলো সব দেখা শেষ, অন্য আর কিচ্ছু দেখতে চাই না। একটাই দেখতে চাই, বাংলাদেশ হবে আগামীর কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার রিওয়ায়াত এনেছেন যে এই আয়াতটা আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে? মক্কার কাফির। বলেন কাদের সম্পর্কে? আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে মক্কায় কাফের ছিল না? ছিল না। ওদের সম্পর্কে না, নবুয়ত পাওয়ার পর যারা কুফরি করেছে। সহজে বুঝার জন্য আমরা এখানে বলবো আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছেন। বলেন আমার সাথে, আয়াত আল্লাহ কাদের সম্পর্কে নাজিল করেছে? আবু জাহেলদের সম্পর্কে। বক্তব্য দুইটা, কাফেরদের বক্তব্য ছিল দুইটা। এক, নিজে এই কোরআন শুনবা না, দুই, কাউকে শুনতে দিবা না। আরো সহজে যদি বলি, দিন নিজেও মানবা না, কাউকে মানতেও দিবা না। মূলত এই বক্তব্য কাফেরদের না, মূলত এই বক্তব্য ইবলিসের। ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা ইবলিস নিজে আল্লাহকে চ্যালেঞ্জে বলেছে। সূরা আরাফ 16 নম্বর আয়াত। ইবলিস বলে, আল্লাহ বলছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন, ইবলিসকে আল্লাহ তাড়াইছে কাদের কারণে? হ্যাঁ, একটু কথা বলেন আমাকে। ইবলিসকে আল্লাহ তাড়াইছে কাদের কারণে? আদম হাওয়ার কারণে। আর ইবলিস নিজে তাহাজ্জুদ গুজার ছিল। কথা বুঝেন নাই, কথা খোঁচাটা বুঝতে পারেন নাই। আরে ইবলিসকে আল্লাহ তাড়াইছেন কাদের কারণে?
তো আদম হাওয়ার কারণে তাড়াইলে ইবলিস কি নিজে তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা বান্দা ছিল, আরেকজনের কারণে ফেঁসা গেছে। ইবলিস বুঝি কিছু করে নাই, তো আরেকজনের উপর দোষ দেওয়া এটা কোন অভ্যাস? ইবলিস নিজেই অপরাধ করেছে, ইবলিসকে আল্লাহ তাড়াইছেন ইবলিসের অপরাধের কারণে। বুঝা গেল এটা একটা শয়তানি স্টাইল, দোষ করে নিজে চাপায় আরেকজনের কান্দে, পুরা হাসিনা স্টাইল। শিখছে কার থেকে? আরে হাসিনার থেকে বলে ইবলিসে শিখছে। পোলাবান কয় কি ইবলিস শিখছে হাসিনা? হ্যাঁ, হাসিনা শিখছে ইবলিস থেকে, উল্টা বলো কেন? যাই হোক, এটা বিষয় না। ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়ব না। কি করবি? বলে ওরা যেই রাস্তা ধরে আপনার কাছে আসবে সিরাতে মুস্তাকিম, আমি ওই রাস্তায় বসে যাব, আসতে দিব না। এই সিরাতে মুস্তাকিম হচ্ছে কোরআন আল কারীম। কারণ ইবলিস জানে রবের সাথে বান্দার যে সম্পর্ক, এই সম্পর্ক করে দেয় আসমানি কিতাব, আমাদের জন্য কোরআন। এখন মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে না পারলে মানুষ আল্লাহর সাথে সম্পর্ক তার জুড়ে যাবে। মানুষকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করার রাস্তা একটাই, মানুষকে কোরআন থেকে দিন থেকে দূরে সরাইয়া দাও, মানুষ অটোমেটিক তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু ইবলিস বড় বাটপার না চালাক? আমার সাথে একটু কথা বলা লাগবে। চালাক না বাটপার? কেমন বাটপার? দুই একটা শব্দ লাগায় বলেন না। ওরে বাটপার, সাবাস, এই শুনতে চাইছিলাম। ইবলিস হইল ওরে বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ধরা পড়ে যাবে। আর ইবলিস নিজেও এটা বলেছে, আমি এক পদ্ধতিতে ধোঁকা দেব না। সূরা আরাফের 17 নম্বর আয়াতে ইবলিস এটা বলে। আল্লাহ বলছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে, এই আমি দিক বলবো, ছেলেরা তোমরা জোয়ানরা সংখ্যা বলবা। সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে, কয়টা হইল? তাফসীর তো একটা এটা যে চতুর্মুখী হামলা করবে ইবলিস। কিন্তু কেউ কেউ বলেছেন ইবলিস কাউকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে, মৌলিক পদ্ধতি। এটার সপক্ষে আবার তারা দলিল আনছেন। ঠিক সূরা আরাফের ইবলিসের এই বক্তব্যের 2 আয়াত পর 20-21 নম্বর আয়াত, যেখানে ইবলিস আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও 4টা পদ্ধতি গ্রহণ করছে। কয়টা? আল্লাহ বলতেছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন পদ্ধতি কয়টা? আমি আয়াতের তর্জমা করব না, আমি শুধু পদ্ধতিগুলো শোনায় দিচ্ছি। ইবলিসের 1 নম্বর ধোঁকা হচ্ছে মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা। আমার বাবা মাকে যায় জিজ্ঞেস করে, এই ফল খান না কেন হুজুর? ফল খান না কেন? বলে আল্লাহ নিষেধ করছেন। বলে আরে হুজুর, আল্লাহর কথা তো বুঝেন নাই। না কেরা মারেফার পেজ দিছে, বলে আমার আগে বুঝেন, সাধারণরা বুঝেন। এবার ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ বলছেন এই কাঁঠাল গাছের কাছে যায় না। এখন ইবলিস গিয়ে জিজ্ঞেস করতেছে ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। ইবলিস বলে আয় হায়, আল্লাহ এই 1 নম্বর গাছ যে আছে না নির্দিষ্ট আশ-শাজারা, এই গাছের ফল খাইতে নিষেধ করছেন, আরও যে 9 গাছ রয়ে গেছে এটা তো নিষেধ করে নাই।
তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা কে দিল? কথা বলেন। মুফাসসির হুজুরের নাম কি? হ্যাঁ, কাজী নামের শুরুতে মুফাসসির ইয়া বড় টুপি হাবা কাবা এগুলো দেখেই কাত হয়ে যায় না। খবর লাগান ও লেখাপড়া করছে কোন জায়গায়। আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে ইবলিস, তাও কার সামনে? একজন নবীর সামনে। কার সামনে? তা আবার বলেন আমাকে, আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে ইবলিস কার সামনে? তো এখন আপনারা কেন অবাক হন? মমতাজরা যখন শরীয়তের ব্যাখ্যা দেয়, ইবলিস দিছে শরীয়তের ব্যাখ্যা, আল্লাহর কালামের ব্যাখ্যা নবীর সামনে। ইবলিসের দোসররা এখন শরীয়তের ব্যাখ্যা দিবে নবীর ওয়ারিসদের সামনে। এটা অবাক হওয়ার কি আছে? সিস্টেম তো পুরানটাই, খালি প্যাকেট পাল্টাইছে, ভিতরে জিনিস কিন্তু এক। সময়ের আলেমদের কাজ হচ্ছে ওই পোটলা ছিঁড়া দেখায়া দেওয়া, জিনিস কিন্তু পুরানটাই। শয়তানের এক নম্বর ধোঁকা দেখছে ব্যর্থ। ইমাম গাজালি বলেছেন শয়তান কখনো এক পদ্ধতিতে লম্বা টাইম সময় দেয় না, একটা ব্যর্থ সাথে সাথে আরেক দিক দিয়ে হামলা চালায়। শয়তান যখন দেখলো প্রথম পদ্ধতি অকার্যকর, কাম হয় নাই, মারছে 2 নাম্বার। ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল কেন খান না হুজুর? আল্লাহ নিষেধ করছেন। হায় হায় হুজুর, বোকা হুজুর, কিছু বুঝে না। আল্লাহ নিষেধ করছেন কারণ এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। বলে এখানে কি ধোঁকা? এটা আকীদা বুঝতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীর মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন নবীর দাম বেশি না ফেরেশতার? নবী আদম তো আগের থেকেই ফেরেশতার চেয়ে মর্যাদায় উপরে আছে, তিনি ফল খাইয়া নিচের মর্যাদায় ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? ঠিক এই সময়ের কিছু মানুষ মাদ্রাসাওয়ালাদেরকে নিয়ে এই খেলাটা খেলতে চায়। আমাদের শিক্ষা সিলেবাস সংস্কার কইরা ওলামাকে চায়, আলেমকে চায় ডাক্তার বানাইতে। বলে ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। হ্যাঁ, আমরা ঢুকাই, আমাদের প্রতিষ্ঠানে আছে। আমরা ইংরেজি বিজ্ঞানের বিরোধিতা করি না, কিন্তু যাদের পক্ষ থেকে পরামর্শ আসে ওরা আমাদের আপনজন কেউ না, দূরের শত্রু। যখন এই পরামর্শ দেয় তখন আমাদের ভেতরে ওই পিছনের কথা মনে পড়ে। ইবলিসও চাইছে আমার বাবারে ফেরেশতা বানাইতে, ওরাও চায় আলেমকে ডাক্তার বানাইতে, আলেমকে ইঞ্জিনিয়ার বানাইতে। অথচ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। মর্যাদার দিক থেকে দুনিয়ায় আলেমের কাছে সাধারণ মানুষ অন্য যে কেউ হোক, আলেমের সামনে মর্যাদার দিক থেকে কেউ সমান হতে পারে না। শিক্ষক এবং ছাত্র তাদের সমান কেউ হইতে পারে না। আল্লাহ এমনি তো মর্যাদা উপরে উঠাইছেন, তিনি অন্য কিছু কইরা নিচে নামবেন কোন দুঃখে? আপনি বলবেন এই হুজুর তো বড় গাইয়ার খেত সেকেলে ব্যাকডেটেড, খালি আমগরে পিছনে লইয়া যাইতে চায়। হ্যাঁ, একটা অভিযোগ তো আছে, আমরা এই দেশ ও জাতিকে 100 বছর পিছনে লইয়া গেছি। হায় হায়, আমাদের সমস্ত মেহনতকে অবজ্ঞা করা হয়েছে। আমরা কি এই দেশ ও জাতিকে 100 বছর পিছনে নিছি? কি মনে হয় আপনাদেরকে? কই নিছি? এই আপনারাও তো আছেন ভুলে। আমরা চেষ্টা করতেছি 1400 বছর পেছনে নেওয়ার জন্য, আর আমাদেরকে অপবাদ দেওয়া হয়, আমরা বলে 100 বছর পিছনে নিছি। তাহলে আমাদের সব খেদমত বেকার। আমরা সামনে নিতে চাই না, কারণ সামনের দিন যত আসছে কিয়ামতের ভয়াবহতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দিন গেছে পিছনেরটা, লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা বিমা সালুহা বিহি আউয়ালুহা। আমাদের জন্য সমাধান ওইটাই যেই রাস্তায় আবু বকর ওমররা দেশ শাসন করেছেন, ওসমান আলীরা রাদিয়াল্লাহু আনহুম দেশ শাসন করেছেন কোরআন সুন্নাহ অনুযায়ী। ওই রাস্তা ছাড়া বিকল্প রাস্তায় যাবেন তো দুর্নীতি বাড়বে, বিকল্প রাস্তায় যাবেন খুন বাড়বে, রাহাজানি বাড়বে, দেশের টাকা বিদেশে পাচার করা হবে, আর পশ্চিমাদের পা চাটাচাটি হবে। ওগুলো সব দেখা শেষ। অন্য আর কিচ্ছু দেখতে চাই না, একটাই দেখতে চাই, বাংলাদেশ হবে আগামীর কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। মুহতারাম হাজরিন, সচিবালয় কি করবেন? সংসদে জ্বাললে সচিবালয়কে অন্ধকার থাকবো, সব জায়গায় জ্বালাতে হবে, ঠিক আছে না? আমাদের স্লোগানগুলো নিয়ে বসা দরকার, যে স্লোগান ঠিক করো। পোলাবেন স্লোগান দেয় জিহাদ 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 চাই, বলো। আর পরেরটা না কবি বেটা, একটা তো আমি কইছি। তো যদি জিহাদ করে বাঁচতেই চাস তোর যাওয়ার দরকার নাই।
তুই আমার বিপদের কারণ হবি। আমি তো যাবো শাহাদাতের জন্যে। কথা বলেন, জিহাদে যাইতে হবে শহীদ হওয়ার জন্যে, বাঁচার জন্যে না। বহু স্লোগান আছে, আমি খালি বসে বসে হাসি আর চিন্তা করি। এগুলা নিয়ে গবেষণা হওয়া দরকার, ঠিক করা দরকার এগুলারে। শয়তান যখন দেখলো 2 নাম্বার ধোকায় কাজ হয় নাই, এইবার মারছে 3 নাম্বার, আও তাকুনা মিনাল খালিদিন। ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন। বলে আরে হুজুর, আল্লাহ কেন নিষেধ করেছেন আপনারা তো বুঝেন নাই। এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে, আল্লাহ চান না। কারবার দেখছেন, আদম আর হাওয়াকে আল্লাহ কি জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানাইছিলেন? কই পাঠাবেন বইলা বানাইছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? কথা বলে না, কই পাঠাবেন? বাকি একটা প্রশ্ন তো আপনাদেরও জাগতে পারে, যদি দুনিয়ায় পাঠানোর জন্য বানায়েই থাকেন তো জান্নাতে পাঠাইছেন কি জন্যে? যে দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে টিকা দিয়া যান এই জন্যে। যে রাস্তায় গ্যাস পাম্প পাইবেন না, যেই বাহন দিয়া যাবেন দুনিয়ায়, গ্যাস লোড করে লইয়া যান, তেল বেশি করে লইয়া যান, ওই জন্যে জান্নাতে পাম্পে গেছিলেন। কথা বলেন, আর একটা কিছু বলবেন তো। তো পাঠাবেন এক জায়গায়, মাঝখানে আরেক জায়গায় নিলেন কেন? ওখানে নেওয়ার কারণে তো গ্যাঞ্জাম লাগলো। প্রশ্ন জাগে না জাগে না? সূরা তাওবা 111 নম্বর আয়াত, 11 নম্বর পারা। ওখানে আল্লাহ তাআলা আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। কিনতে রাজি? কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার। হায় হায়, আমিও রাজি ইনশাআল্লাহ, জান্নাত কিনতে রাজি। ও ভাই, জান্নাত যে কিনবেন দেখছেন? এখন তো হুজুররা ফতুয়া দিবে আপনার বিরুদ্ধে যে যেই জিনিস দেখা যায় না এটা কিনা চলবে না। পানির নিচে মাছ বেচা বিক্রি চলবে না। মাল হস্তান্তরযোগ্য, মাল বেচা বিক্রির জন্য কিছু মৌলিক শর্ত আছে, হস্তান্তরযোগ্য হইতে হয়, দেখতে হয়, সব জানাশোনা থাকতে হয়। তো জান্নাত তো দেখি নাই, না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলেন। ওই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। আমরা কি অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনে বুঝে শুনে বিশ্বাসী হইলেন? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়েছেন। বলি রাখেন রাখেন, কথা বললেন না। আপনারা বলেন তো, আপনাদের এই অঞ্চলে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুরবাড়ি দেখার জন্যে মেয়ে নিজে যায় না অভিভাবক যায়? আরে গার্জিয়ান যায় না, মেয়ে নিজে যায়। তো আপনাদের এলাকার মেয়েরা তো মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু আমি যে এলাকায় থাকি শাহবাগের আশেপাশে, ওইখানের মাইয়া 2 রকম। এক মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলাপ করলে লজ্জায় চলে যায় আরেক ঘরে। ছোট কেউ থাকলে, কাজিন থাকলে অথবা ভাবি টাবি থাকলে ওদের কাছে যায় বলে কি, আব্বা আম্মাকে বলেন আমার দেখার দরকার নাই, শোনার দরকার নাই, জানার দরকার নাই, ওনারা দেখলেই হবে, আমার দেখার দরকার নাই। আরেক মেয়ে আছে শাহবাগে স্লোগান কন্যা, রাতের আধারে স্লোগান দেয়। ওই বেডিরে যদি বলে তোর বিয়ে দেখতেছি, তো ও চিন্তায় পড়বে, এক্স এক্স, আগেরটার কি হবে? আমাকে একটু বেটার অপশন চুজ করার একটু সুযোগ দিতে হবে। মা, আমি একটু দেখে নেই কোনটা ভালো। তো নিজে দেখতে যাবে। আমি জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বলেন বলেন বলেন। বাধ্য সন্তান, আলহামদুলিল্লাহ, তাইলে তার কোনো সমস্যা নাই। এইবার বুঝেন কেন আমার বাবা মাকে আল্লাহ জান্নাত থেকে ঘুরাইয়া আনছেন, যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। শয়তান যখন দেখলো সর্বনাশ, এই হুজুর তো বড় কট্টর মৌলবী, হুজুর তোমারে ধোকা দেওয়ার রাস্তা আমার জানা আছে। কি সেটা? ধর্মীয় লেবাস, ধর্মীয় আওয়াজ, ধর্মীয় সুর, দিনই লেবাসে নেক্সট শুরুতে ধোকা। এটার নাম কি? এই দেখেন না, নির্বাচন আইলে কিছু মানুষ টুপি টাপি লাগায় হাসান বসরি হয়ে যায়। কার থেকে শিখছে? শয়তান থেকে। এটা হচ্ছে শয়তানের চূড়ান্ত শেষ ধোকার একটা প্রক্রিয়া। যখনই সে দেখে কোনো রাস্তায় কাজ হচ্ছে না, তখন আস্তে টুপি টাপি লাগায় পুরা আল্লাহ বান্দা বুজুর্গ হয়ে যায়। এখানেও শয়তান তাই করেছে। 3 প্রক্রিয়ায় ব্যর্থ হইয়া শয়তান এবার আল্লাহ খোদার নাম নেওয়া শুরু করছে। কি? 4 নাম্বার, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা
লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝেন না। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে, আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রু লাগে, ভারত যার বন্ধু হয় তার আর শত্রু লাগে। কথা কও, কথা কও। আমাদেরকে 17 বছর প্রায় ওই ট্যাবলেট খালি গিলাইছে, ভারত আমাদের বন্ধু। কি বন্ধু? কি কেন? এই দেয়, ওই দেয়, ওই দেয়, ওই দেয়, কত কিছু দেয়। সুবহানাল্লাহ। যেই লেজ দিয়া, যেই পাইপ দিয়া এখান থেকে চলে যেত সব মাখন, ওই লেজটা আর ওই পাইপটা যখন এদেশের যুবারা ইমানদাররা কেটে দিল 5 তারিখে, তো এখন সব দেওয়া বন্ধ করা শেষে শুরু করছে খালি হুমকি দেওয়া, হুমকি দেওয়া, হুমকি দেওয়া। কয়দিন যে কি লাফান্ডি লাফাইছে, পেঁয়াজ দিব না, দিস না তোকে পেঁয়াজ লাগবো না, আমগো আপায় শিখাইয়া গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্ধন যায়। বইলা গেছে না, বইলা গেছে না, তোদের পেঁয়াজ লাগবে না, তোরা খা। এখন বস্তা আমার সামনে লইয়া বসে বসে কান্দে। কি দাদা খাচ্ছেন কেন দাদা? দাদা বাংলাদেশিরা পেঁয়াজ খাচ্ছে না তো, নিচ্ছে না তো, মরে গেলুম দাদা, সব শেষ। খা বালা কিরা পেঁয়াজ লাগবে না। যতদিন ওদের কাছে যাবেন ততদিন আপনাকে ধোকাই দিবে। এটা এমন জাতি, যারাই ক্ষমতায় আসতে চান সবার প্রতি আমাদের মেসেজ, মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। এই চাটাচাটি বাদ দেন, আল্লাহমুখী হন, আফগানিস্তানের দিকে তাকায়া দেখেন। এখন ওদেরকে সালাম দিতে পারাকে ভাগ্য, সৌভাগ্য মনে করে ভারতীয়। তাকায়া দেখেন, কারণ মুসলমানকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে যে জিনিসটা সহযোগিতা করে সেটা হচ্ছে খেলাফত। খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমান মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। কথা কোন ঠিক? শয়তান যায়া যখন এই কথা কইল, আমার বাবা মা চিন্তা করছে আল্লাহর নামে কসম খাইছে, এটা কি আর মিথ্যা হইতে পারে? আল্লাহ ওয়ালারা আল্লাহর প্রতি দুর্বল, আল্লাহর নামের কসম খাইছে, গইলা গেছে, ফল খায়া গেছে। বললাম আমার মূল উদ্দেশ্য আরেকটা। কি সেটা? শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি একটা গ্রহণ। বর্তমান সময়ে আমাকে আপনাকে দিন থেকে দূরে সরানোর জন্য যে শয়তান একই পদ্ধতি গ্রহণ করবে, কোনটা? ওই যুগের পদ্ধতি, লা তাসমাউ লিহাযাল কোরআন, সরাসরি বলা, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। না, এরা এখন আর সরাসরি এটা বলবে না। এরা বিশেষ করে গত 20 বছর এরা যে কৌশলটা অবলম্বন করেছে সেটা হচ্ছে ভয়ঙ্কর 2টা কৌশল। একটা হচ্ছে মডারেট মুসলমানদের মাধ্যমে ধোঁকা দেওয়া, আরেকটা হচ্ছে মডার্নিস্ট তথাকথিত মুরতাদ, আসলে তথাকথিত নামদারি মুসলমানদের মাধ্যমে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া, তাদের ঈমানকে শেষ করা। আমি খুব অল্প সময়ের মধ্যে 2টার একটু পার্থক্যটা বুঝাই, নাইলে বুঝবেন না। মডারেট মুসলমানের কাজ কি? সারা দুনিয়া থেকে ওরা বেছে বেছে এমন কিছু মুসলমান আইডল বের করেছে এবং তাদেরকে এমনভাবে হাইলাইট করেছে সারা দুনিয়া ওদের পেছনে। ওদের কাজটা কি? ওদের কাজটা হচ্ছে শরীয়তের কোনো বিধানকে সরাসরি অস্বীকার করবে না। ইনিয়ে বিনিয়ে শরীয়তের মূল যে চাওয়া, ওইখান থেকে মানুষকে দূরে সরাইয়া আরেক জায়গা দিয়া ব্যাখ্যা দিয়া ওখানে ব্যস্ত রাখবে। উদাহরণ না দিলে বোঝাটা আরো কঠিন হবে। যেমন ধরেন, জিহাদ একটা শরীয়তের অনিবার্য বিধান, অস্বীকার করলে ঈমান থাকবে। ওরা জানে এটা। আমরা যদি বলি জিহাদকে উঠায়া দাও কোরআন থেকে, মুসলমান এটা সহ্য করবে না। এখন কি করা? এখন শুরু করছে ঘুমটা টুমটা মাথায় দিয়া, অথবা কেউ টাইটুই লাগায়, স্মার্ট বয় মাশাআল্লাহ, ইংরেজি বড় আলেম। কেন ইংরেজি বলে? তো কি বলে? আরে অনেক বড় হুজুররা কি জানে? ও বাপরে বাপ, কেন এত বড় আলেম কেমনি বুঝলা? ইংরেজি বলে। কি বলে? ইংরেজি বলে। কি স্মার্ট কথাবার্তা। ওদেরকে দিয়ে দিয়ে এই জিহাদ সহ এরকম বহু বিধান আছে যেগুলির ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে টেচিয়ে এমন একটা অর্থ দাঁড় করাবে যেই অর্থ শরীয়তের অর্থের ধারে কাছেও না। জিহাদের মূল অর্থ ময়দানে লড়াই করা, অন্য অর্থকে আমরা অস্বীকার করছি না। চেষ্টা প্রচেষ্টাও জিহাদ, নামাজও জিহাদ, বাতিলের বিরুদ্ধে কথা বলাও জিহাদ, খানকায় মেহনত করা জিহাদ, ইমানি আন্দোলন করছে জিহাদ, অস্বীকার করছি না। কিন্তু জিহাদের মূল অর্থ থেকে সরাইয়া
আমাদেরকে এদিক ওদিক নেওয়ার যে অপচেষ্টা হচ্ছে, এটার কারণ কি জানো মুসলমান? কারণ সম্মুখ লড়াইকে ওরা ভয় পায়। ওরা জানে মুসলমানদের সাথে মুখোমুখি লড়াইতে আমরা পারবো না। কেন? যাদের দিল তামান্না করে সব সময় শাহাদাতের বাসনা, যারা লালন করে আজন্ম, ওদের সাথে সম্মুখ লড়াইয়ে পারবে না। মৃত্যুকে যারা ভয় পায় না, ওদের সাথে লড়াই করে টেকা যায় না। মুসলমানের এই হিম্মত, মুসলমানের এই চরিত্র ওরা দেখে দেখে অভ্যস্ত। এই জন্য ওরা আমাদের সাথে সম্মুখ লড়াই আসতে চাচ্ছে না। ওরা চাচ্ছে মুসলমানদের হৃদয়ে জিহাদের প্রতি একটা ভীত, ভয় সঞ্চার করা, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা। জিহাদের কথা শুনলেই যেন মানুষ ঘাবড়ে যায়। মুসলমান যেন জিহাদের এই ইমানি কাজটা যেন ওরা না করে, তাইলে মুসলমানদেরকে শাসন করা, দমানো ওদের জন্য সহজ হবে। এই কাজটা ওরা সুকৌশলে করে যাচ্ছে মডারেট মুসলমানদের মাধ্যমে। আরেকটা গ্রুপ হচ্ছে মডার্নিস্ট, যারা শরীয়তের সব বিধানকে অস্বীকার করবে না। একটু খেয়াল করা লাগবে, বিষয় জটিল না খুব, কিন্তু আলোচনা কম হওয়ার কারণে অনেকের কাছে জটিল মনে হইতে পারে। শরীয়তের সব বিধান অস্বীকার করবে না, নামও মুসলমান। মৃত্যুর পরে জানাজা হয়, কুলখানি হয়, চল্লিশাও হয়। এমন মুসলমানের অভাব বাংলাদেশে নাই। বহু মুসলমান আছে, নামধারী মুসলমান, অথচ শরীয়তের দৃষ্টিকোণ থেকে সমস্ত মুফতি তার বক্তব্যকে একসাথে করলে বলবে যে সে আর মুসলমান নাই, সে মুরতাদ হয়ে গেছে। মুরতাদের বিধান কি? তার সমস্ত নেক আমল বাতিল, সে কাফের। শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির একটা সূক্ষ্ম কথা, যেটা এই সময়ের জন্য, বিশেষ করে আমার এই বাংলাদেশের জন্য কতটা বাস্তবমুখী একটু খেয়াল করেন। শেখ আবুল হাসান আলী নদভী বলেছেন, ইসলামের শুরুর যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মানুষ মুরতাদ হয়েছে, ইসলাম থেকে বের হয়েছে। সাহাবীদের যুগেও বের হয়েছে, নবীজির যুগে বের হয়েছে। যেমন আপনাদেরকে একটা উদাহরণ শোনাই। মক্কা বিজয়ের দিন নবীজি যখন মক্কায় ঢুকলেন, নবীজি কি করলেন? সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, এই বলে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই, সব ক্ষমা করে দিলাম। কিন্তু কিছু মানুষের নাম বলেছেন নবীজি, এদের ক্ষমা নাই। মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এরা কারা? ঐতিহাসিকদের ভিন্ন ভিন্ন মত আছে সংখ্যা নিয়ে, কিন্তু বিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব আছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম আনছিলেন। কতজন? 15 জন। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবায়রা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, কাব ইবনে জুহাইর, হারিস ইবনে তলাতিল, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। এই 15 জনের নাম ঘোষণা করেছেন নবীজি। ওদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এর মধ্যে একটা ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল, শুরুর নাম। এই আব্দুল্লাহ ইবনে খাতালের ইতিহাস পড়লে দেখা যায় ও মুসলমান হয়েছিল, মদিনাতে ছিল, কিন্তু মদিনার রাখালদেরকে হত্যা করে পশুগুলা নিয়ে মক্কায় পালায় আইসা মুরতাদ হয়ে গেছে। কি বুঝা গেল? নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, সাহাবীদের যুগেও ইসলাম থেকে বের হয়েছে। প্রমাণ এটা সবাই জানা। মুসাইলিমাতুল কাজ্জাব, রিয়াদের কাছের এক অঞ্চল ইয়ামামা, সেখানকার এক বড় গোত্র বনু হানিফের এক সান্ডা পান্ডা মুসাইলিমা, মিথ্যা নবুয়তের দাবিদার, তার অনুসারীরাও ইসলাম থেকে বের হয়ে গেছে সাহাবীদের যুগে। শেখ আবুল হাসান আলী নদভী মিয়া বলেন, ওই সময়ও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, বর্তমানে তার চেয়ে বেশি বের হচ্ছে। পার্থক্য কি? অদস্ত পার্থক্যটা খেয়াল করেন, বড় ভয়ঙ্কর মেসেজ। পার্থক্য হচ্ছে, ওই যুগে যারা ইসলাম থেকে বের হতো সে নিজেও জানতো আমি আর মুসলমান নাই। যেই সমাজে মুরতাদ হয়েছে, সমাজ জানতো সে ইসলামে নাই, যার কারণেই তো তার বিরুদ্ধে জিহাদ হয়েছে। কিন্তু আফসোস, এই যুগে তার চেয়ে 1000 গুণ বেশি মানুষ মুরতাদ হচ্ছে। কিন্তু আফসোস, যে মুরতাদ হচ্ছে সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয়েছে ওই সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে।
আমি তিনটা উদাহরণ দিই, তাহলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চ মনে আছে, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে ওইখানে কিছু নাস্তিক ব্লগার কুলাঙ্গার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব জঘন্য লেখালেখি করেছিল, হায় ইমানদার হিসাবে আমাদের তো ভেতরটা জ্বলে শেষ হয়ে গেছে, কিন্তু করতে পারছিলাম না। কিন্তু আমরা করতে না পারলে কি হবে? আমি হাসান জামিলের চেয়েও শক্তিশালী মজবুত ইমানওয়ালা বহু যুবক তো আছে। এই যুবকগুলো নবী প্রেম এশকে নবীর যে উদাহরণ তারা দেখিয়েছে, সেটা কি করেছিল? ওই নাস্তিকদের মধ্যে একটা ব্লগার থাবা বাবার রাজীব হায়দার তাকে হত্যা করেছিল। নবীর দুশ্মনদের শাস্তি এটাই হওয়া উচিত। কিন্তু আফসোস, রাজীব হায়দারকে হত্যার পর পলাতক প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন সংসদে দাঁড়াইয়া বলেছিল, রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আল্লাহর নবীকে যে গালি দেয় সে আবার শহীদ কি করে হয়? এই কথা কেন বলল? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। জানাজা হইল শাহবাগে, কাফেরের জানাজা হয়, ওর জানাজা কেন হইল? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এখন আপনাদের কেউ কেউ বলতে পারে যে হুজুর জানাজা পড়াইছে তো আপনার মতো কোনো হুজুর, আপনারা না পড়লে তার জানাজা হইতো না। ভাই, ক্ষমতার দাপট, আমার ভাইটাকে জোরপূর্বক নেওয়া হয়েছে জানাজা পড়ানোর জন্যে। ওরা ওদের শক্তি দেখাইছে, মাওলানা শক্তি দেখাইয়া দিয়েছেন। কি করছে জানেন? অজু ছাড়া জানাজা পড়াইয়া দিস, জানেন না? পরদিন পত্রিকায় আরেকটা রিপোর্ট আসছে বড় আজীব, 3 তকবীরে জানাজা হয়েছে। কয় তকবীরে? এই জানাজায় তকবীর কয়টা? আমি একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই যে 3 তকবীরে জানাজা হইল, পিছনে যে এত মানুষ, কেউ লোকমা দেয় নাই, ভুল ধরে নাই যে তকবীর একটা কম হয়েছে? উনি জবাবটা দিয়েছেন বড় আজীব, বলে পেছনে যে খাটাসগুলা দাঁড়াইছে ওই খাটাসগুলা জানলে না জানাজায় তকবীর কয়টা। আরে ভুল ধরার জন্য তো নিজের জানা লাগবে। উদাহরণ নাম্বার, এই ভাই জানাজা কেন হইল? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। 3 নম্বর উদাহরণ, বর্তমান সময়ের এক ভয়ঙ্কর ফিতনার নাম হচ্ছে বাউল ফিতনা। অনেকে মনে করে তারা মুসলমান, খালি মুসলমান না, আধ্যাত্মিক মুসলমান। লেভেলটা খুব উঁচা। কিসের মামুনুল হক? তাদের লেভেল অনেক উঁচা, আধ্যাত্মিক মারিফতি মুসলমান। অথচ এতে কোনো সন্দেহ নাই ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই, সবগুলাই নাস্তিক মুরতাদ হয়ে গেছে। অথচ দেখেন এই বাউল সরকার, আবুল সরকার, আমি ডাইরেক্ট বলে ফেলছি বাউল সরকার। এই আবুল সরকার যখন আমার আল্লাহকে নিয়ে কোরআনুল কারীমের এক সূরা সূরাতুন নাস, এই সূরাতুন নাসকে নিয়ে যে জঘন্য উক্তিগুলো সে করেছে, এতে করে তার ঈমান কোন রকমের টেকারও কোনো সম্ভাবনার বাকি থাকে নাই। অথচ আমরা কি দেখলাম? এই সমাজের নামদারি মুসলমান কিছু তাদের পক্ষ নিয়ে দাঁড়িয়েছে। এই দেশের এক শীর্ষ রাজনৈতিক দল, তার শীর্ষ রাজনৈতিক নেতা, তার নাকি চেতনায় আঘাত লেগেছে, তিনি কষ্ট পেয়েছেন। সুবহানাল্লাহ। যেই চেতনা আমার ঈমান ধ্বংস করে, যে চেতনা আমার ঈমানের মুখোমুখি দাঁড়ায়, এই চেতনা তোমাদের হইতে পারে। ঈমানদাররা ওই চেতনায় লাথি মারে। মুসলমান, আফসোসের সাথে বলতে হয়, এক সময় নাস্তিকতার চর্চা এইভাবেই হয়েছে, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে। কিন্তু আমাদের গুনার শাস্তি আমাদের কাঁধে এখন এমন এক সরকার চেপে বসেছে, যাদের হাত ধরে এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে। আপনারা বলবেন কেমনে কয়টা বলবো? ভিতরের খেলা কি চলছে, কাকে বুঝাবো, কেমনে বলবো? গত প্রায় 17 মাস ধরে এই বিষয়গুলো আমরা বলছি। যে সাহস খুনি হাসিনা গং করে নাই, সেই দুঃসাহস এখন তারা করে যাচ্ছে। জাতিসংঘের মাধ্যমে এই দেশে সমকামিতার যে এজেন্ডা, এটাকে বাস্তবায়নের সব রকমের প্রক্রিয়ায় তারা লাইগাই আছে। সমকামিতার বিষয়, ট্রান্সজেন্ডার, এগুলো অনেক বলেছি, অনেকে বুঝবে না, অনেকে জানেন পুরাটাই।
সহজে বলি, ছেলে ছেলে বিয়ে করার একটা ব্যবস্থা তারা করতে চাচ্ছে। গত শুক্রবারের আগের শুক্রবার শাহবাগ দিয়ে যাচ্ছি, পোড়া কপাল, আমার তো ওদিকে যাইতে হয় এরিয়া পার হইয়াই। যাচ্ছি দেখি মিছিল হচ্ছে, ভাষণ দিচ্ছেন একজন। কিসের ভাষণ? নারী পুরুষের সমান অধিকারের ভাষণ দিচ্ছে। নারীবাদীরা যেহেতু এখন দাপট ক্ষমতার, এনজিওওয়ালারা এখন পশ্চিমারা বিভিন্ন প্রজেক্ট দেয়, তার মধ্যে নারীদের অধিকার বাস্তবায়ন এটা একটা প্রজেক্ট। আপনি কি মনে করেছেন নারী পুরুষের সমান অধিকার মানে কি মনে করেছেন? জামাই যদি বাথরুমে এই টয়লেটে 10 মিনিট কাটায়, বিবিকে 10 মিনিট কাটানোর অধিকার দেওয়া লাগবে, আপনি কি মনে করেছেন এই সমান অধিকার? না, ওদের টার্গেট এটা না। ওরা এনিয়ে বিনিয়ে আশপাশ দিয়ে ঘুরে, কিন্তু ওদের টার্গেট ইসলাম। সব বিষয়ে টার্গেট ইসলাম। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। শরীয়তের বিধান হচ্ছে সন্তান উপযুক্ত হয়েছে বিয়ে করায় দাও, নাকি? وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে বিয়ে করায় দাও। শয়তান দেখছে আরে সর্বনাশ, তাড়াতাড়ি বিয়ে হইলে আমি জিনা কেমনে করামো, পিরিত কেমনে করামো। শয়তানের টার্গেট হচ্ছে বিয়েকে লেট করানো। এখন এটার কেমনে বাস্তবায়ন করা যায়? তো শয়তান ওদের মাথার মধ্যে ঢুকাইয়া দিয়েছে একটা বাল্য বিয়ের এক স্লোগান। কি বাল্য বিয়ে? বাচ্চারা বিয়ে করবে কি? বিয়ে মানে কি মনে করছো? বলে এই ছোট্ট মেয়েটা যায়া ঘরে রান্না করতে পারবে, পেটে বাচ্চা নিতে পারবে। আরে খোদা, বিয়ে মানে খালি এটাই বুঝছো? নবীজি বলেন বিয়ে হচ্ছে আগাদুলিল বাসার, চোখের হেফাজতের জন্য। বিয়ে হচ্ছে লজ্জাস্থানের হেফাজতের জন্য। আর তুমি বানাইছো বিয়ে মানে রান্না করা। সমস্যা তো ওই জায়গায়। কিন্তু দেখেন বাচ্চাদের বিয়ে ওদের টার্গেট না, ওদের টার্গেট ইসলাম। কেন? আমি একটা উদাহরণ দেই। বগুড়া এক গল্প, পত্রিকায় আসছে রিপোর্ট। ওদের ভাষায় বাল্য বিয়ে হচ্ছে অনুপযুক্ত দুইটা ছেলে মেয়ে, আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আর উপযুক্ত বালেগা। বিয়ের মজলিস রেডি। এর আগে আলোচনা হয়েছে না? হঠাৎ করেই কি মজলিস হয়ে গেছে না? আগে আলোচনা হয়েছে। কথা বলেন তো, বিয়ে করছে কারা? ছেলে মেয়ে। বলেন আমার সাথে, বিয়ে করছে কারা? বলেন, বিয়ে করছে কারা? ছেলে মেয়ে। করাচ্ছে কারা? বাবা মা, অভিভাবক। বয়স বাড়ায়া দেখাবে, সরকারি নথিভুক্ত করবে কাজী। আমার সাথে আবার বলেন তো কথাগুলো। বিয়ে করছে কারা? করাচ্ছে কে? সরকারি নথিভুক্ত করবে কে? সব ওকে। আর কোনো ঝামেলা নেই। এখনকার কাম ঘটায় দেওয়ার জন্যে হুজুরে ডাক দিছে, ইমাম সাহেব রে লই আয়। ইমাম সাহেব বেচারা বিকেলবেলা খবর পাইয়া দেরি করে নাই, জামাটা গায়ে দিয়া পান্ডা চাবাইতে চাবাইতে আয়া পড়ছে। বিকালের বাজারের ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন। কোন দোয়া কবুল হয়েছে কে জানে। বেচারা তো আইসে বিয়ের মজলিসে খালি বসছে। কে জানি 999 ফোন দিয়া দিছে ওই বাড়িতে বাল্য বিয়ে হচ্ছে। সাথে সাথে পুলিশ চলে আসছে। আরে পত্রিকায় আসছে। সাথে সাথে পুলিশ চলে আসছে। পুলিশ আইসা কি করছে জানেন? পুলিশ আইসা গ্রেফতার করছে ইমামকে। খেয়াল করেন, পুলিশ গ্রেফতার করছে কাকে? ইমাম বিয়ে করছে। ইমাম কি বিয়ে ঠিক করছে? ইমাম কি সরকারি নথিভুক্ত করছে? বিয়ে করছে ছেলে মেয়ে, পুলিশ ধরলো না ছেলে মেয়েকে। বিয়ে করাচ্ছে বাবা মা, পুলিশ ধরলো না বাবা মাকে। সরকারি নথিভুক্ত করছে কাজী, পুলিশ ধরলো না কাজীকে। পুলিশ ধরলো কাকে? ইমামকে। কেন? ওদের টার্গেট হচ্ছে ইসলাম। অথচ এই 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে ওদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়েটা ফ্ল্যাটে ফ্ল্যাটে পতিতাবৃত্তি করে বাল্য পতিতাবৃত্তি বলে ওদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন ইসলাম মেনে শরীয়ত মেনে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে যায়, তখন ওদের আটকাতে মনে চায়। কেন? ওদের টার্গেট হচ্ছে ইসলাম। বলছিলাম কথাটা, সমান অধিকারের মানে কি বুঝছেন? মানে হচ্ছে ইসলামের কোনো এক বিধানকে ঠেক দেওয়া। শরীয়তের বিধান হচ্ছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই আল্লাহ বলেছেন ছেলে পাবে যা, সূরা নিসা 11 নম্বর আয়াত। ছেলে পাবে যা, মেয়ে পাবে তার অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে তার ডাবল। একটু চিৎকার করে বলেন তো, এই সিদ্ধান্ত কি হাসান জামিলের? এই সিদ্ধান্ত কি আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবির? এই সিদ্ধান্ত আল্লামা মামুনুল হকের?
এই সিদ্ধান্ত হেফাজতে ইসলামের, এই সিদ্ধান্ত জামায়াতে ইসলামের। একটু চিৎকার করে বলতে হবে এই সিদ্ধান্ত কার, আরো জোরে বলতে হবে কার। এখন এই সিদ্ধান্ত যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? বলেন ঈমান থাকবে? এখন দেখেন কি এক স্লোগান উঠাইছে, সমান অধিকার। এমন ভাবে প্রচারণা চালাচ্ছে, ভালো মানুষের দিলের মধ্যে সংশয় তৈরি করে দিয়েছে। আমার মুসল্লি যাদেরকে আমি ওয়াজও করি, ওয়াজও করি, আমি বয়ান করি, যখন ওয়াজও করি, ওয়াজও করি, আমি যাদেরকে ওয়াজ করি এমন একজন আমারই বলে কি জানেন, সংশয় কিভাবে ঢুকছে দেখেন, আমাকে বলে কি হুজুর যাই বলেন না কেন আপনারা, এই বিধানটা না আমারও কেমন কেমন জানি লাগে। ওনার কথা শেষ হওয়ার আগেই আমি ওনার মুখের দিকে আঙ্গুল তুলে বলে দিছি, আপনার ঈমানটা নিয়েও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে না? কথা ঠিক আছে? এ কথা কি আমার না আল্লাহর? আল্লাহ বলেছেন 22 নম্বর পারার 2য় পৃষ্ঠা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর রাসূলের কোনো বিধান আসার পর কোনো কেমন কেমন লাগে এই কথা বলার সুযোগ নাই। মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। বলেন মেনে নেওয়ার নাম। আর এরপরেও বলি, অনেকের একটু ভিতরে কেমন কেমন লাগতেও পারে। আমাদের কাজ কি? সময়ের আলেমদের কাজ হচ্ছে আপনাদের ভেতরকার ওই সংশয়কে দূর করা। ওরা চায় কি? সমান অধিকার, ছেলে আর মেয়ে সমান সমান পাবে। ইসলাম দিয়েছে ন্যায্য অধিকার। বলেন ওরা কি চায়? ইসলাম কি দিয়েছে? এই সমান অধিকার, ন্যায্য অধিকার। কি বলবো? এরে বাপ তুই দাঁড়াও তো, তুমি দাঁড়াও তো, দাঁড়াও দেখি তোমার সাইজটা দেখি। সাইজ তো আরো লম্বা দরকার। এই পিছনে লম্বা আছে, মোহাম্মদ ভাই সবচেয়ে ভালো হইতো। পিছনে লম্বা আছে, একটানে বের করেন না। পিছনে আসেনি লম্বা, তাহলে ওঠান লাগে না। একজনকে পাঠান না, দেরি করেন কি জন্যে? দৈরা নিয়ে আসেন। তুমি আপনি আচ্ছা আসেন, আসেন। কি কম পাইছি, মামুন ভাইয়ের মাদ্রাসা আইসি তো, এখন আর লম্বা এগুলারে মনে হয় না। মাশাআল্লাহ, তাও সাইজ ঠিক আছে। আর একটু ছোট একজন দরকার, তাড়াতাড়ি, দেরি করেন না। দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, আর একটু ছোট একটা দরকার। বাতাস করেন না, যাও। আচ্ছা ওটার মাঝখানে দেন, হ্যাঁ ঠিক আছে, ওদিকে দাঁড়াও। এখন তো সমস্যা, বয়ান করলাম কোরআন হাদিসের পক্ষে, যে এখন কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় আনতে হবে। পোলাবেন ফেসবুকে দেয়া দিছে, হাসান জামিল জামাত ইসলামের পক্ষে সরাসরি ভোট চাইল। এখন তুমি যে হাত পাকা লইয়া খারাইছ না, আবার শেষে কয় আমি হাত পাকার পক্ষে প্রচারণা চালাইতেছি। এটা রাগ বেড়া তুই, এরপরে সোজা খাড়া। দাঁড়ান, ওখানে দাঁড়ান, লম্বা হয়ে ওদিকে দাঁড়ান না। আহা, 3 জন লাইন ধরে দাঁড়াইতে হবে। সব ঠিক করেন। হ্যাঁ আচ্ছা, অত পারফেক্ট সাইজ এখন চুজ করা আমার জন্য মুশকিল, সময় কম। মনে করেন আমাদের মাওলানা বড় আলেম দাঁড়িয়ে গেছে, এখন উদাহরণের সাইজে পড়ে গেছে, করবো কি আমি? ধরেন উনি যেই সাইজের, তার পাশেরটা 2 ইঞ্চি ছোট, এর পাশেরটা আরো 2 ইঞ্চি ছোট, বুঝেন? এখন একটা দেয়াল গেছে প্রথম জনের থুতনি বরাবর। আচ্ছা বলেন তো, তার চোখ উপরে আছে না? দেয়ালের ওই পাশে যা হচ্ছে সব দেখবে তো, তাই না? মাঝখানেরটার গেছে চোখ বরাবর, ও দেখবে। 3 নম্বর জনের গেছে কপাল বরাবর, ওর তো দেখার প্রশ্নই আসে না। পিছন থেকে একজন দেখছে, হারে এই বেচারারা, দেয়ালের ওই পাশে কি হচ্ছে 3 জনের দেখা দরকার, কিন্তু দেখতেছে কয়জন? তো পিছনের একজনের মায়া লাগছে, উনি 3টা ইট পাঠাইছেন, নাও এই 3টা ইট দিয়ে তোমরা দেখার ব্যবস্থা করো। এখন এই 3 ইট কিভাবে বন্টন করবে? ওই নারীবাদী সমান অধিকার, ওরা ওদেরকে দায়িত্ব দিলে ওরা বলবে সমান অধিকার, 3 জনের ইট 3টা দিয়ে দাও, সমান অধিকার। এখন 3 জনের যদি ইট 3টা দেয়, প্রথম জন তো ইট ছাড়াই দেখতো, ওই ইট ওনার জন্য বেকার, পায়ে দিয়ে দাঁড়ায় রয়েছে খামাখাই। মাঝখানের জনের ইট একটা দিলে উনি দেখবে, কিন্তু বলেন তো 3 নাম্বারটারে ইট একটা দিলে ও দেখবে? একটাই বঞ্চিত হইল কিনা? সমান অধিকার মানে হচ্ছে কেউ না কেউ বঞ্চিত হবে। ইসলাম কি বলে? হুজুর একজনের দায়িত্ব দিচ্ছে, হুজুর আপনি বন্টন করে দেন। হুজুর বলবে না, এখানে ন্যায্য বন্টন করতে হবে। প্রথম জনকে বলবে আল্লাহ তোমারে লম্বা বানাইছেন, তুমি ইট দিয়া কি করবা? 2 নম্বরে ইট দিবে একটা, 3 নম্বরটারে দিবে 2টা। এখন বলেন সবাই দেখবে কিনা? কথা বলেন, সবাই দেখবে কিনা? এটা হচ্ছে ন্যায্য বন্টন। এটা কি ইনসাফ কোনটার মধ্যে? ন্যায্য বন্টনে না সমান বন্টনে? তাড়াতাড়ি বলেন আমাকে, ন্যায্য বন্টনে সমান বন্টনে?
এই দেখেন সমান বন্টন যারা দাবি করে ওরা না বুঝাই করেন, এটা মনে করেন না, ওরা বুঝা শুনেই করে। ওদের টার্গেট হচ্ছে ছোট্ট একটা বিধান থেকে যদি মুসলমানদেরকে দূরে সরাইতে পারি, মুসলমান প্রতি বছর হজ করলেও তো কাফের। কথা বলেন, আরে কথা বলেন। বসেন বসেন, তাড়াতাড়ি যান। এখনো অনেকের কাছে ক্লিয়ার না। ছেলে আর মেয়ে বাবার কাছে আবদার করছে, আব্বা নানা বাড়িতে যাব। নানা বাড়ি কই? ওই ধরেন কলাতিয়া বাজারের ওই পাশে দিয়া যাও। হি হি বুঝেন, কিছু লাগবে আর কি। তা বাবা হুজুর মানুষ, মেয়েরে দিছে 50 টাকা, ছেলেরে দিছে 100 টাকা। বলেন মেয়েরে কত, ছেলেরে কত? এই দৃশ্য দেখেই তো নারীবাদীরা হাউকাউ শুরু করছে। হুজুরদের কাজই হচ্ছে মেয়েদেরকে ঠকানো। অথচ বাবা যে পরে একটা কথা বলছে, ওইটা শুইনাও না শোনার ভান করে। বাবা কি বলছে? ছেলেকে বাবা বলছে, আব্বা এই যে 100 টাকা দিলাম তোমারে, যাওয়ার সময় রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, আব্বু ভাড়াটা তুমি দিয়ে দিও। এখন বলেন তো মেয়ের ব্যালেন্স কত, ছেলের ব্যালেন্স কত? আসলে ঠকছে কে, ছেলে না মেয়ে? কেউই ঠকে নাই, কারণ ছেলে কামাই রোজগার করতে পারবে, সমস্যা নাই। আচ্ছা আরো সহজে বুঝেন, আমাদের এই জামিয়াতুত তারবিয়ার মাহফিল হইল, কিছু টাকা পয়সা আসছে, মাওলানা হুসাইন সাহেব আছেন, বললেন বাজার করা দরকার। বোর্ডিং ম্যানেজারকে ডাক দিছে, এই বাজারে যাওয়া দরকার, কলাতিয়া বাজার। কত লাগবে কালকের বাজার? বলে হুজুর 5000 টাকা লাগবে। তো হুজুর গনে গনে 5000 টাকা বের করে দিস। কত? কি জন্যে বলেন, তাড়াতাড়ি বলেন কি জন্যে? হুজুরের পিচ্ছি একটা আছে, ছোট্ট কটকটে খুব, আইসা বলে আব্বু আমি একটু বাজারে যাই। যাও। হি হি হি, বুঝছেন তো কি কিছু লাগবে আর কি। তো হোসেন ভাই পকেট থেকে একটা কচকচে 100 টাকা নোট বের করে দিয়েছেন, নাও মজা খাইও। কি জন্যে? আমার সাথে কথা বলতে হবে না, ভুলে যাবেন পরে। কি জন্যে? আবার বলেন কি জন্যে? বোর্ডিং ম্যানেজাররা দিয়েছিলেন কত? কি জন্যে? পিচ্চিরে দিছে কত? কি জন্যে? যেই না পিচ্চির সামনে 100 টাকা ধরছে, ওরে বাপরে বাপ, পিচ্ছি 360 ডিগ্রি এমন এক মোচড় মারছে। কিসে তুমি সবসময় খালি আমার সাথে কিপটামি করো, তোমার এই 50 টাকা 100 লাগবো না, 100 টাকা কিসে? আরে কি হয়েছে বলবি তো, আমি 100 নেব না। কত লাগবে? আমাকে 5000 টাকা দিতে হবে। 5000 কেন? হুজুরকে দিছ? আরে হুজুর তো বাজার করবে, তাতে কি, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আমি জিজ্ঞেস করি, আপনারা বুঝেন, এই যে বাচ্চার সমান অধিকারের দাবিটা, এটা যৌক্তিক না পাগলামি? জোরে বলেন, আরো জোরে বলেন। এইবার শরীয়তের বিধানটা দেখেন তো, ওরা কি পাগলামি আমাদেরকে দিয়ে করাইতে চায়। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন 2, কত? মেয়েকে বলেন, আবার ছেলের ভাগ কত? মেয়েকে। আল্লাহ ছেলেরে ভাগ দিছেন 2, কিন্তু দায়িত্ব দিছেন 4টা। কয়টা? কয়টা বলেন? ছেলের ভাগ কত? দায়িত্ব। আল্লাহ মেয়েকে ভাগ দিছেন কত? দায়িত্ব। আমি যেভাবে বলি বাচ্চারা ওইভাবে বলো, যেন সংশয়বাদীদের কলিজায় লাগা সংশয় নিচে দিয়ে বের হয়ে যায়। বলো 0। ধাক্কা মারবা তো নিচে পড়ে যাবো। আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। এই সেট থেকে আওয়াজ আসতেছে না। ছেলেরে আল্লাহ ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। ছেলের 2 ভাগ, দায়িত্ব 4 কেমনে বুঝেন? আল্লাহ যেন ছেলেকে বলছেন, ও ছেলে তুমি যদি স্বামী হও, 1 নাম্বার, তুমি যদি স্বামী হও, স্ত্রীর ভরণ পোষণের সব দায়িত্ব তোমার স্বামীর। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও, তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও, তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4 নাম্বার, ও ছেলে তুমি যদি ভাই হও, তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? 2 কেন? বোঝা গেল ওই 4 গ্রুপের খরচপাতি করার জন্যে, বাজার সদাই করার জন্যে। সংক্ষেপে বলেন আমাকে 2 কেন বাজার করতে? বলেন ওই আগের উদাহরণের সাথে মিলানোর জন্য বলেন সবাই 2 কেন? আবার 2 কেন? আবার বলেন 2 কেন? আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কত? দায়িত্ব কয়টা? আবার জোরে 0 কেমনে? 1 নাম্বার, ও মেয়ে তুমি যদি স্ত্রী হও, তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। 2 নাম্বার, ও মেয়ে তুমি যদি কন্যা হও, তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 3 নাম্বার, ও মেয়ে তুমি যদি মা হও, তো তোমার ভরণ পোষণের সব দায়িত্ব তোমার বাবার।
ছেলের সন্তানের 4 নাম্বার, ও মেয়ে তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব আবার বলেন জোরে, ভাগ কয়টা? দায়িত্ব দায়িত্ব নাই, ভাগ আছে। দায়িত্ব নয়, ভাগ কি জন্যে? মজা খাইতে। বলেন না ওই পিচ্ছির মজা খাম ভুলে গেছেন নাকি? বলেন এক কেন বলে না কথা। এইবার দুইটারে একসাথে করেন। ছেলের 2 কি জন্যে, মেয়ের 1 কি জন্যে? হ্যাঁ হ্যাঁ, সবাই একসাথে মুখস্থ করে বাইরে যান। ছেলের 2 কি জন্যে, মেয়ের 1 কি জন্যে? আবার বলেন ছেলের 2 কি জন্যে? বাজার করতে। মেয়ের 1 কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, বলেন এই দাবি যৌক্তিক না ওই হুজুরের পিচ্চির মতো পাগলামি? এখন এই পাগলামি গিলতে রাজি, এই পাগলামি ওরা আমাদেরকে সমান অধিকারের নামে গিলাতে চায়, গিলতে রাজি। যদি কেউ বাস্তবায়ন করতে চায় কি করতে হবে? পক্ষ নিতে হবে। কথা কন, কথা কন, আরে জোরে বলেন। ওদের পক্ষে থাকতে হবে না, প্রতিবাদ প্রতিরোধ করতে হবে। আপনাদেরকে বিশ্বাস হয় না, আপনারা ঠিক বলেন এখানে আর যায় ভোট দেন ওখানে। ঠিক বলে এখানে ভোট দেয়, ঠিক নি কথা? এটাও ঠিক, তাই না? না না, ওই দিন শেষ। বলেন ওই দিন। এখন যদি এমন দিনই কোনো ব্যাপার আসে, দেখেন আমি রাজনীতির বিষয় জানি না, এত কিছু বুঝি না, শুধু এতটুকু বুঝি ইসলামকে ক্ষমতায় আনতে হবে। আমার সরল সহজ কথা, আমি নিজে যাব না, আমি পিছন থেকে ঠেলবো, খালি ঠেলা পাটি আমি। হ্যাঁ যাক, আমাদের উপযুক্তরা যাক, আমি অনুপযুক্ত ব্যক্তি। ওখানে যায়া ওই আঙ্গুল তুলা বাতিলের বিরুদ্ধে চোখ তুলা কথা বলার মতো হিম্মত আমার নাই। আমি মানুষ দেখতে খাটো, ওরা আমারে ডরাইব না। মামুন ভাই কিছু না বললে দেখলেও তো ডর লাগে। আরে কথা বলেন না, এটা আল্লাহ দিয়েছেন, তুমি কি করবা? হিংসা করে লাভ নাই। কিন্তু আপনাদের কাছে একটা দাওয়াত দিয়ে যাই, আমাদের কপাল খারাপ, আমরা এমন এক পজিশনে আছি ভৌগোলিক দিক থেকে, এই হামলাগুলো আমাদের উপর বারবার আসবে। পশ্চিমাদের এই হামলা বারবার আসবে, ইসলাম বিরোধী অপশক্তির এই হামলা বারবার আসবে। দোস্ত, রাজনৈতিক বিভক্তি আছে কি নাই আমি ওই দিকে যাচ্ছি না, একটা দাওয়াত দিয়ে যাই। এমন হামলা যখনই আসে, আলেমদের পক্ষ থেকে যখন প্রতিরোধের ডাক আসবে, তখন আলেমদের বিরুদ্ধাচরণ নয়, আওয়াজ উঠাইতে হবে একসাথে। আলেমের পাশে দাঁড়ায়া, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, আল্লামা মামুনুল হকের এই জমিনে, আল্লামা আজিজুল হকের এই জমিনে, আল্লামা হাফিজের এই জমিনে, আল্লামা আহমদ শফির এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আসেননি থাকবেননি ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এ দেশ ও জাতির ইমানকে হেফাজত করেন, এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করেন। এর জন্যে, হেফাজতের জন্যে যারা আছেন ওই ভাইদের পাশে থাকা লাগবে। যারা দেশকে ভালোবাসে, পশ্চিমাদের পা চাটে না, ভারতের পা চাটে না, ওরা যাই হোক এই মুহূর্তে আমাদের তাদের পাশে দাঁড়ানো দরকার। না হয় কপালে মায়ের আছে, মায়ের আছে, খুব শিগগির মায়ের খাবা। পূর্ব তিমুরের ইতিহাস পড়ো, দক্ষিণ সুদানের ইতিহাস পড়ো। আমার দেশকে নিয়ে ওই চক্রান্তই হচ্ছে, মানচিত্র টুকরা করার চক্রান্ত হচ্ছে, খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত হচ্ছে। এখনো যদি তুমি টুপি কোন্ডা পরবা ওই লয়া গন্ডগোল লাগাও, এখনো তুমি মিলাদ বৈশা পরবা না দাঁড়ায়া ওই নিয়ে গন্ডগোল করো, হাত কোন জায়গায় বানবা ওই নিয়ে গন্ডগোল করো, তো মায়ের অবশ্যই খুব দ্রুত আসবে ঠেক দেওয়ার জন্যে। রাস্তা একটাই, আমাদের মৌলিক বিষয় যেগুলোতে আমরা এক, এমন এক জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইসলাম বিরোধী শক্তি আজকে ঐক্যবদ্ধ, ওই ঐক্যবদ্ধ শক্তিকে প্রতিরোধ করার জন্যে নিজেদের ঐক্য ছাড়া আর কোনো রাস্তা নাই। আওয়াজ উঠাইতে হবে একসাথে ইনশাআল্লাহ। সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, আগামীতে দেখতে চাই অন্য কিচ্ছু না, কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আল্লাহ তাআলা এদেশকে কোরআনী শাসনের জন্য কবুল করেন, খেলাফত রাষ্ট্রের জন্য আল্লাহ এদেশকে কবুল করেন। যারা এর পক্ষে আছেন আল্লাহ তাদের হাতকে শক্তিশালী করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।